সফলপুরের আমার প্রিয় দর্শক বন্ধুরা, ভাবুন আপনি একটি কোম্পানিতে কাজ করছেন এবং সেখানে দুজন কর্মচারী আছে। একজন তার কাজ ঠিকঠাকভাবে শেষ করে কিন্তু নিজেকে আর উন্নত করে না। অন্যজন প্রতিনিয়ত নতুন কিছু শিখছে, নিজের দক্ষতা বাড়াচ্ছে এবং সকলের প্রিয় হয়ে উঠছে। তাহলে আপনি বলুন, এখানে কে বেশি মূল্যবান? অবশ্যই তৃতীয়জন। ঠিক তেমনি আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নিজেকে মূল্যবান করে তুলতে হলে আমাদের নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। আজ আমরা আলোচনা করব এমন কিছু বাস্তব কৌশল যা আপনাকে নিজের মূল্য বাড়াতে সাহায্য করবে। প্রথমেই নিজের দক্ষতা বৃদ্ধি করুন। উদাহরণস্বরূপ, বিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করেন, যার ফলশ্রুতিতে তিনি একাধিক ক্ষেত্রে সফল হয়েছেন। নিজেকে বিশেষায়িত করতে হলে আপনাকে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনার পেশা বা আগ্রহের ক্ষেত্রে যে দক্ষতাগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে সেগুলো শিখুন এবং অনুশীলন করুন। তৃতীয়ত, নিজের ওপর বিনিয়োগ করুন। মনে করুন আপনার কাছে দুটি ঘড়ি আছে, একটি দামি এবং পরিচ্ছন্ন, অন্যটি পুরনো এবং নোংরা। কোনটি আপনি বেছে নেবেন? নিশ্চয়ই দামিটি। তেমনি নিজেকে মূল্যবান করতে হলে আপনার জ্ঞানের পাশাপাশি আপনার আচরণ এবং ব্যক্তিত্বে বিনিয়োগ করতে হবে। তৃতীয়ত, মানুষের জীবনে সমস্যা সমাধান করার যোগ্যতা অর্জন করুন। উদাহরণস্বরূপ, স্টিভ জবস প্রযুক্তি জগতে মানুষের সমস্যাগুলো বুঝে তাদের জন্য সহজ এবং কার্যকরী সমাধান তৈরি করেছিলেন। আপনার কাজ যদি অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তাহলে আপনার প্রতি তাদের মূল্যায়ন আরও বেড়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করা। সফল মানুষদের সান্নিধ্যে থাকুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। ধরুন আপনি একজন উদ্যোক্তা এবং আপনার নেটওয়ার্কে বড় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা রয়েছে। তাদের সঙ্গে সংযোগ আপনাকে নতুন সুযোগ এনে দেবে এবং আপনার মূল্য বাড়িয়ে তুলবে। অবশেষে আপনার মানসিকতা ইতিবাচক রাখুন। নেতিবাচক চিন্তা শুধু আপনাকে পিছিয়ে দেয়। আশেপাশের মানুষ ইতিবাচক এবং উদ্যমী ব্যক্তিদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করে। আপনার আচরণ এবং মনোভাব এমন রাখুন যাতে সবাই আপনার প্রতি আকৃষ্ট হয়। কি ঠিক তাই না? বিবেচনা করে দেখবেন। তো প্রিয় বন্ধু, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কথাগুলি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।